1545 খ্রিস্টাব্দ থেকে 1550 পর্যন্ত 5 বছর যিনি দিল্লির মসনদে যিনি দিল্লির সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন, দিল্লির সিংহাসনে যিনি অবস্থান করেছিলেন, যার নাম হলো শেরশাহ বাদশাহ। এই শেরশাহ বাদশাহ তিনি হলেন বাগের বাদশাহ। আল্লাহ তিনাকে এমন পাওয়ার দিয়েছিলেন, তিনি কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত রাস্তা তৈরি করেছিলেন। শেরশাহ বাদশাহ আল্লাহর দরবারে বলেছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে হায়াতে রাখো, তুমি যদি আমাকে সুস্থ রাখো, তুমি যদি আমাকে হায়াতে রাখো, আমি একটা রাস্তা টানতে শুরু করেছি। এই রাস্তাটা শুধু নয়, কলিকাতা থেকে যে রাস্তা টানছি, এই রাস্তা দিয়ে একবারে টানতে 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 নদ নদী খাল বিলের উপর দিয়ে ভরিয়ে দিয়ে জঙ্গলের উপর দিয়ে রাস্তা বার করে দিয়ে সুদূর মক্কা শরীফ মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেন আমি শেরশাহ আমায় সারা জীবন বাঁচবো না, কিন্তু আমার দিলে তামান্না, আমার দিলে ইচ্ছা, আমি যদি একটা রাস্তা টেনে যদি মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দিতে পারি, এই পৃথিবীর জমিন থেকে, এই ভারতের জমিন থেকে, বাংলার জমিন থেকে একটা বোরখা পরিহিতা মহিলা সে পায়ে হেঁটে 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 একদিন একদিন কাবা বাইতুল্লাহর সামনে পৌঁছে যাবে, একদিন একদিন আমার রাসূলুল্লাহর রওজায় গিয়ে পৌঁছে যাবে। আমি শেরশাহ, আমি আমার মনের দিক দিয়ে আনন্দিত হব। কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত তিনি টেনেছিলেন, এরপরে কিন্তু আর টানার সুযোগ হয়নি। কালিনগঞ্জ দুর্গ জয় করে তিনি ফিরছিলেন, ফিরতে ফিরতে একটা খোলা জায়গায় আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। শেরশাহ বাদশাহ তিনি আসরের নামাজ পড়বেন বলে দু রাকাত তিনি আসরের নামাজ পড়বেন বলে দাঁড়িয়ে গেলেন। শেরশাহ বাদশাহ আল্লাহর নাম নিয়ে যখন তিনি আসরের নামাজ পড়তে শুরু করলেন, দুশমনের দল, দস্যুর দল শেরশাহ বাদশার দিকে তাকিয়ে সহ্য করতে পারল না। বারুদের গোলা যখনই ছুড়ল, হযরত শেরশাহ বাদশাহ তিনি ওই নামাজের পাটিতে নামাজ পড়া অবস্থাতেই শহীদ মওত বরণ করে নিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ওখানে তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, কিন্তু ইন্তেকালের পূর্বে তিনি একদিন নিজের মুখটাকে আয়নার সামনে দেখতে লাগলেন। যখন আয়নার সামনে মুখ দেখেছিলেন, আয়নার সামনে যখন মুখ দেখলেন, দাড়িগুলো তিনার সাদা হয়ে গিয়েছিল, দাড়িগুলো তার সাদা হয়ে গিয়েছিল, চুলগুলো সাদা হয়ে গিয়েছিল, দাঁতগুলো অনেকটা ভেঙে গিয়েছিল। হযরত শেরশাহ বাদশাহ আল্লাহর দরবারে বলেছিলেন, মাবুদ তুমি আমাকে রাজ্য দান করলে, তুমি আমাকে ক্ষমতা দিলে, কিন্তু মাগরিবের সময়, মাগরিব যেমন দিনের শেষ সময়, আর আমারও মনে হয় অন্তিম সময়, যেহেতু আমার দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, মনে হয় এই পৃথিবীর জমিনে আর কতদিন বাঁচবো জানি না, কিন্তু আমার বড় তামান্না ছিল যে রাস্তা আমি টানছিলাম, এই রাস্তাটা সুদূর মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দেব। কিন্তু সেই শেরশাহ বাদশাহ কালিনগঞ্জ দুর্গ জয় করে তিনি যখন ফিরছিলেন, ফিরে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছিল, খোলা জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসরের নামাজ পড়বেন বলে দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু দুশমনের দল হুজুরের দিকে লক্ষ্য করে বারুদের গোলা নিক্ষেপ করল। বারুদের গোলা যখনই হুজুরের দিকে ছুঁড়ে দেয়া হলো, হযরত শেরশাহ বাদশাহ তখন নামাজের পাটিতেই তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর চলে গেলেন, আর রাস্তা বানানো হলো না। কথা বুঝতে পারছেন? একটা গরিব মানুষ হলেও
আর্থিক অবস্থা ভালো না থাকলো একটা বোরখা পরিহিতা মহিলা হেঁটে 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 একদিন না একদিন আমার নবী রওজা পর্যন্ত পৌঁছে যাবে, এটা ছিল তিনার জীবনে একটা আশা আকাঙ্ক্ষা। তবে সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহর মাশিয়াতে যেটা থাকে সেটাই হয়। এখানে কলম চালাবার ক্ষমতা কারোর নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আপনার সামনে অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করলাম, খুব বেশি সময় নয়। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয় আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। যেহেতু কালেকশন আছে নাকি, কালেকশন যখন আছে কালেকশন করতে একটা অনেক সময় লেগে যায়। আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেন ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, আমি একটা হাদিস পড়তে পড়তে চলে এসেছিলাম, ওই হাদিসটার পুরো সম্পূর্ণ মানে করা হয়নি। মান আহাব্বা লিল্লাহি ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী জানিয়েছেন হাদিস পাকের মধ্যে, আপনি সম্পর্ক রাখবেন কার সঙ্গে সেটাও আমার নবী শিখিয়েছে। তো যাই হোক, কথাই কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে, দোয়া করবে। এলাকায় একটা টপ র‍্যাঙ্কের সুদখোর মেয়ের বিয়ে দিচ্ছে, খাসির বিরিয়ানি খাওয়াচ্ছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি নিজেকে নামাজি বলে দাবি করেন, নিজেকে যদি ধার্মিক বলে দাবি করেন, ওই সুদখোরের বাড়ির দাওয়াতে আপনি যেতে পারবেন না। শরীয়ত আপনাকে নিষেধ করেছে, আপনি যেতে পারবেন না। জি জি, এখন কে শুনবে ভাই? সুদখোরের দাওয়াতে যদি জেনে শুনেও যদি দাওয়াত করে, কত হুজুর দাওয়াতে চলে যাবে। কথা বলছেন না, হ্যাঁ না কিছু, কত বক্তা দাওয়াতে চলে যাবে। আরে কথা বলে না। জি জি, নেতা রোজার মাসে আফতারের মজলিস দিচ্ছে, আফতারি করাবে, পুরো স্টেজ পুরো ডাইস দেখা যাচ্ছে, খালি মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেবেতে ভর্তি। সব জানে, কথা বলছেন না কেন? সত্যি কথাগুলো সব জানে, তারপরও বলছে যে না নেতা দাওয়াত করছে, কোথায় কি জালে জড়িয়ে দেবে বাবা। গেলে খাওয়াও ভালো হবে, আবার সাথে যদি ছবি ভালো থাকে একটা, তাহলে অনেক দুনিয়াবি উপকারও আসবে। এই জন্য ভালো লোক পাওয়া খুব কঠিন, খুব কঠিন। আপনাকে সার্বিক ভাবে দেখতে হবে, শুধু দাড়ি টুপি দেখলে হবে না, ধরলে হবে না। দাড়িটা ঠিক ছিল, কে বলেছে দাড়ি থাকবে না? রবীন্দ্রনাথ ঠাকুরের তো এত বড় দাড়ি ছিল, আপনার তো দাড়ি তার থেকে ছোট, তার দাড়ি আরো বড়। কে বলেছে? মাথায় টুপি দেয়নি? নেতাজি সারা জীবন ধরে মাথায় টুপি দিয়ে কাটিয়ে দেয়। কথা বলছেন না কেন? তো সুতরাং টুপি দাড়ি শুধু জুব্বা রাখলে হবে না, কাজ থাকতে হবে, কাজ থাকতে হবে। আপনার দাড়ি, আপনার নামাজ, আপনার টুপি, আপনার জুব্বা কোনো অন্যায় কাজের দিকে নিয়ে যাবেন, এটা আপনাকে দেখে নিতে হবে। আর যদি ফাইল করে দেয়, সব জায়গায় যদি ঢুকিয়ে দেয়, তাহলে জানবেন 12 ভাজা হয়ে যাবে। 12 ভাজা বোঝেন আপনারা? মশলা মুড়ি বোঝেন না আপনারা? কথা বলেন না। মশলা মুড়ি বোঝেন? 12 ভাজা, হ্যাঁ, ওতে ছোলাও দেয়া থাকে, মটর কলাইও দেয়া থাকে, কাঁচা লঙ্কাও দেয়া থাকে, চানাচুরও দেয়া থাকে। কথা বলেন, চানাচুরও দেওয়া থাকে, যে ওতে বিট নুনও দেয়া থাকে, গুঁড়ো লঙ্কাও দেয়া থাকে, সমস্ত রকমের দিয়ে পাইল করে 12 ভাজা। এই 12 ভাজা যদি হয়ে যায়, তাহলে কিন্তু স্বাদ পাওয়া আলাদা হয়ে যাবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ, রোজার মাসে একটা মাস রোজা, কিন্তু পাশাপাশি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যায় কাজের দিকে জেনে শুনে ধাবিত হবেন না, বেঁচে যাবে। আপনি জেনে শুনে কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হবেন না। কে আপনার বিরুদ্ধে বললো দেখার দরকার নাই, দেখার দরকার নাই। তবে একমাত্র বাঁচার লাইন আছে। আসলে বর্তমান সময়ে না এই ভেজাল লোকের সংখ্যা বেশি। কি বললাম? ভেজাল লোকের সংখ্যা বর্তমানে বেশি, ভালো লোকের সংখ্যা কিন্তু খুব কমে গেছে, খুব কমে গেছে। পারফেক্ট লোকের সংখ্যা খুব কমে গেছে, খুব কমে গেছে। তবে নেই যে এটা বলা যাবে না, নিশ্চিতভাবে ভালো লোক আছে। ভালো লোক না থাকলে তো কিয়ামত হয়ে যেত। কথা বলছেন না কেন? হয়ে যেত। তবে যতদিন পর্যন্ত ওই ভালো লোক আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা ইমানদার থাকবে, আল্লাহ তার ওসিলায় কিন্তু কিয়ামত করবেন না। তবে খারাপ লোকের সংখ্যা বেড়ে গেছে, তার কারণ আপনারা দেখছেন। 22শে জানুয়ারি বাবরি মসজিদ চলে গেল,
জ্ঞানব্যাপী মসজিদ চলে গেল, সব একটা একটা করে চলে যাচ্ছে। মানে এই যে চলে যাচ্ছে না, এই লক্ষণ কিন্তু ভালো নয়, লক্ষণ খারাপ। আগামী দিনে আমার আল্লাহ অতিষ্ঠ হয়ে গিয়ে, নারাজ হয়ে গিয়ে এমন এক ভয়ঙ্কর আযাব দিয়ে দিতে পারে, সব চার্টেস নির্মূল করে দিতে পারে। শুধু আমার নবী দোয়া করেছে বলে এখনো আমাদেরকে আল্লাহ ঠিক রেখেছে। আল্লাহ প্রশ্ন করতেই পারে, এ মানুষ বল বল, যখন এনআরসির আওয়াজ তুলেছিল তখন তো তোরাই রাস্তায় গিয়ে অবরোধ করেছিলিস। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন না সত্য কথার উপরে। সত্য কথা হলে বলবেন হ্যাঁ, আর যদি সত্য কথা না হয় তাহলে বলে দেবেন না। যখন এনআরসির আওয়াজ তোলা হয়েছিল তখন তো তোরাই রাস্তা অবরোধ করেছিলিস, তখন তো তোরাই রাস্তায় গাড়ি বন্ধ করেছিলিস, তখন তো তোরাই মিছিল করেছিলিস, তোরাই মিটিং করেছিলিস। আর আজকে আমার ঘর বাবরি মসজিদ চলে গেল বলে পুরো চুপ করে রয়ে গেল। হ্যাঁ, আমি তোদেরকে বলিনি রাস্তায় নামতে, কারণ আমি আল্লাহ, আমার ক্ষমতার কাছে কোনো ক্ষমতা টিকতে পারে না। ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমি আল্লাহর কাছে ক্ষমতা, কোনো ক্ষমতা টিকতে পারে না। আমি পারি সূর্য দিয়ে গোটা পৃথিবীকে আলো দিয়ে আলোকিত করে দিতে। আমি পারি সূর্যকে, আমি আল্লাহ সূর্যকে অস্ত্র দিয়ে বন্ধ করে দিয়ে গোটা পৃথিবীকে অন্ধকার করে দিতে। আমি পারি মৃতকে জীবিত করতে, আমি পারি জীবিতকে মৃত করতে। আমি পারি ক্ষুধার্ত ব্যক্তির মুখেতে অন্ন তুলে দিতে। আমি পারি বস্ত্রহীন ব্যক্তির পাশে তাকে বস্ত্র পৌঁছে দিতে। সুতরাং আমি আল্লাহই পারি সবকিছু, আমি পারি সবকিছু, আমার ক্ষমতায় হয়। অপর থেকে বজ্রপাত আমি দিই, আমি আল্লাহই ভূমিকম্প দিই, আমি আল্লাহই সুনামি দিই, আমি সব পারি। কিন্তু তোরা বান্দা একবার বললি না, একবার মসজিদে গিয়েও আমার কাছে বললি না যে আল্লাহ তোমার ঘর চলে গেল, আমরা অপারগ, পেরে উঠতে পারিনি। মাবুদ তুমি এর বিচার করো, মাবুদ তুমি এর বিচার করো। দুই রাকাত নামাজ পড়ে এক কাপটা চোখ দিয়ে পানি ঝরিয়ে একটু আমার কাছেও বললি না, একবার নামাজের পার্টিতেও বললি না। বাবরি মসজিদ চলে গেল আর তুই পান খেয়ে ঘুরে বেড়াচ্ছিস, একবার ভাবলি না আজকের দিনটা তোর জন্য কত কষ্টের দিন? তুই একবার দুঃখ প্রকাশ করলি না? তুই একবার অনুতপ্ত হলি না? তুই একবার ব্যথিত হলি না? চল, আমি আল্লাহ কিন্তু তোকেও ছাড়বো না। যদি আমার আল্লাহ এরকম নারাজ হয়ে যায় তাহলে আমাদের জন্য কিন্তু আগামী দিন কিন্তু খুব কঠিন দিন। লূত নবীর জীবনী আপনারা পড়ে দেখেছেন, আমরাও পড়েছি। জি, আমার আল্লাহ যখন নারাজ হয়ে গিয়েছিলেন গোটা পৃথিবীটাকে খালি পরোটার মতো উল্টে দিয়েছিলেন। আমার আল্লাহ যখন নারাজ হয়ে গিয়েছিলেন ওই কওমের মানুষগুলোকে আমার আল্লাহ শেষ করার জন্য, ওই লূত নবীর জামানায় ওই কওমের মানুষগুলো, ওই গোত্রের মানুষগুলোকে আমার আল্লাহ শেষ করে দেওয়ার জন্য ওই চত্রটা, পুরো ওই শহরটাকে আমার আল্লাহ পরাটার নাই উল্টে দিয়েছিল। যেমন মহিলারা পরাটা উল্টায়, লুচি উল্টায়, দেখেছেন? পুরো উল্টে দিয়েছিলেন। উপর দিকটা নিচের দিকে চলে গিয়েছিল আর নিচের দিকটা উপর দিকে চলে এসেছিল। হযরতে জিবরাইল ফেরেশতা এসেছিলেন, একবার ডানা মারলেন, মাত্রই পুরো পরাটার নেই উল্টে গেল। সুতরাং আমার আল্লাহ সব পারে, সব পারে। জাপানে আমার আল্লাহ ভূমিকম্প দিলেন, একদিনে কম বেশি প্রায় 155 বার ভূমিকম্প দিয়েছিলেন আমার আল্লাহ। 155 বার ভূমিকম্প দিয়ে আমার আল্লাহ পাক কম বেশি প্রায় মানুষগুলোকে সব মাটির নিচে ঢুকিয়ে দিলেন। প্রায় কম বেশি 70 জন মানুষকে ঢুকিয়ে দিলেন। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আপনাদের জানা আছে, জি, রিক্টার স্কেলে যার পরিমাপ উঠেছিল 7.6, যা রিক্টার স্কেলে যার পরিমাপ। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দেন, আল্লাহ এমন সুনামি দিলেন, পানিতে বড় বড় ট্রাকগুলো, বড় বড় বাসগুলো, বড় বড় ট্যাক্সিগুলোকে সব আল্লাহ ভাসিয়ে দিলেন। ট্যাক্সিগুলো, ট্রাকগুলো সব ভেসে ভেসে চলে যাচ্ছে দিসলাইট ঠোলের মতো। সবাই দেখছে, কিন্তু উদ্ধার করার মতো ক্ষমতা কারোর নাই। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ বলেন কতই না ভালো হতো, কতই না উত্তম হতো যদি তারা আমার শাস্তিগুলোকে উপলব্ধি করত, বিশ্বাস করে নিত। কারণ যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আর যারা মানবে না তাদের জন্য আমি রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি, জালিমদের জন্য আমি রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং কোন সময় আল্লাহ কাকে ধরবে কেউ বলতে পারবে না। বিরাট লাফালাফি করছে, খপ করে আল্লাহ ধরতে পারে, সাইজ করে দিতে পারে।
সাইজ করে দিতে পারেন। বাজার ভালোই চলছে তো সাইজ করে দিতে পারেন। এই জন্য আসুন, আমাদের ক্ষমতা নাই, আমরা আইনকে মান্যতা দিয়েছি, মেনে নিয়েছি, কিন্তু আমার আল্লাহর দরবারে অন্তত একটু হাত তুলে বলতেও পারি, এটুকু আমাদের খোলা আছে। আর ইমানদারের জবানের দোয়াটা আমার আল্লাহর কাছে তীরের মতো কাজে লেগে যেতে পারে। একটু জোরে বলতে পারেননি? না হলে কোন সময় আল্লাহ ধরবে, অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। ফেরেশতা একদিন আমার আল্লাহকে বলে, আল্লাহ অমুক বান্দা 30 বছর হয়ে গেল, আপনাকে একবার আল্লাহ বলেও ডাকলো না। আল্লাহ বলছে, কি করে ডাকবে বলো? ওকে তো আমি আল্লাহ আমার রহমত দিয়ে ওকে পুরো রহমত ভরিয়ে রেখে দিয়েছি, আমার রহমতের মধ্যে ওকে ভরিয়ে রেখে দিয়েছি, ও কি করে আমাকে আল্লাহ বলে ডাকবে বলো? দেখবে একবার নয় বারবার ডাকবে, দেখবে। আল্লাহ বলে, একবার ফেরেশতা বলে, আল্লাহ একবার দেখতে চাই। বলে, দেখো তাহলে, দেখো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। বাবা ফেরেশতা বলল, রব্বুল আলামিন আল্লাহ অমুক বান্দা আপনার 30 বছর ধরে আপনাকে ডাকে না, একবার আল্লাহ বলে ডাকে না। খাওয়া দাওয়া করে, ব্যবসা করে, কারবার বোঝে, আত্মীয় বোঝে, ছেলে মেয়ে বোঝে, সব বোঝে, কিন্তু আপনাকে রব বলে কিন্তু একবারও ডাকলো না। আমার আল্লাহ বলেন, শোনো কেমন করে ডাকবে, ওকে আমি আল্লাহ কোনো বিপদের সম্মুখীন করি না, যার জন্য সে আমাকে ডাকে না। তবে আজকে আমি আল্লাহ তোমাকে বলি, শোনো ফেরেশতা, একবার নয় বারবার দেখবে। চলো, একজন ফেরেশতাকে পাঠালেন, যাও ওর শরীরের মধ্যে সচল শিরাগুলো রয়েছে, সচল শিরাগুলোর ভেতর থেকে একটা শিরাকে তুমি অচল করে দাও, যাতে করে ওর ব্লাড সার্কুলেশনটা যেন না হয়, যাতে করে রক্ত চলাচলটা জ্যাম হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যখনই একটা শিরা বন্ধ করে দেয়া হলো, জ্যাম করে দেয়া হলো, সঙ্গে সঙ্গে ওই মানুষটা এবার যন্ত্রণার চোটে চিৎকার করতে লাগলো, বাবারে মারে করে চিৎকার করে, আর বারে বারে বলে, আল্লাহ আর পারিনি, আল্লাহ আর পারিনি, আল্লাহ আর পারিনি, আল্লাহ আর সহ্য করতে পারিনি, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ তুমি ভালো করো। আল্লাহ বলেন, দেখো ফেরেশতা, যে মানুষটা আমাকে একবার আল্লাহ বলে ডাকতো না, আজকে দেখো সে কতবার করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, একবার দেখো। এই জন্য যখন আমফানের ঝড় হয়েছিল, আমফানের ঝড় যখন হয়ে গেল, আবহাওয়া দপ্তর যখন বলে দিল, খবরের কাগজে দেখে নিলেন, টিভি টেলিভিশনে শুনে নিলেন, টিভি টেলিভিশনে শুনে নিলেন, 220 কিলোমিটার গতিতে ঝড় যাবে এই আমফানের ঝড়। তখন থেকেই যাদের কাঁচা বাড়ি আছে, তখন থেকে বুকের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, যাবে কোথায় এবার? কথা বলছেন না কেন? ভয় ঢুকেছিল না? যাব কোথায় এবার? আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, চিন্তায় পড়ে গেল। তরুণটা কোথায় রাখবো, চিন্তা লেগে গেল। বাক্সগুলো কার বাড়িতে নিয়ে যাব, চিন্তা লেগে গেল। আমার দুটো ছেলে, একটা মেয়ে, আর আমরা স্বামী স্ত্রী 5 জনে কার বাড়িতে থাকবো, চিন্তায় পড়ে গেল। এলাকায় পাকা বাড়ি কার আছে দেখো, ওই পাকা বাড়িতে গিয়ে আমরা থাকবো, আমাদেরকে আবার রাখবে কিনা তাও আবার দেখো। স্বামী স্ত্রী কত রকমের আলোচনা শুরু হয়ে গেল। এখনো আমফান ঝড় এসে পৌঁছায়নি, শুধু আমফানের আওয়াজটা পৌঁছেছে, তাতে এমন অবস্থা হলো। কথা বলছেন না কেন? কথা বলেন। এই জন্য আল্লাহর আযাবটা হলো খুব বড় মাপের আযাব। আমার আল্লাহ যখন দেবেন, পৃথিবীর কোন মানুষ সেখানে আর কারোর ক্ষমতা হবে না রুখে দেওয়ার মতো। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এই জন্য আমার আল্লাহ পাক বড় পছন্দ করে সময় থাকতে থাকতে মানুষ তৈরি হয়ে যাওয়া। আর যদি তৈরি হতে না পারো, তাহলেই কিন্তু ধরা খেতে হবে। বলো, বাজারে যখন গেছো, খালি ব্যাগ যেন না নিয়ে ফিরে আসো। আপনার ছেলের বয়স কত? ধরে নেন আপনার ছেলেটা মাধ্যমিক দেবে। আল্লাহ, অনেক টাইম হয়ে যাচ্ছে, না আর বলবো না।
বলতে বলতে বেড়ে যাচ্ছে জানেন, আমরা সে ওয়াজ করা মুখ, কথা বুঝছেন না, একটা টানলে আর একটা চলে আসবে, একটা টানলে আর একটা চলে আসবে, কথা বুঝতে পারছেন? এই ওয়াজ করা মুখ আমাদের, একটা টানলে আর একটা চলে আসবে, এটাই সিস্টেম। তো যাই হোক, আপনারা চাইছেন আমি জানি, আপনারা তো আমাকে ভালোবাসেন, এই চত্বরে আসলেই আপনারা যান, ভালোবাসেন। যতক্ষণ আমি বসে বসে ওয়াজ করব ততক্ষণই থাকবেন আমি জানি, আলহামদুলিল্লাহ। কিন্তু শুরুতে একটা কথা কি বলেছিলাম বলেন তো, যে সাইকেল একটা ভালো থাকলে আর টর্চ লাইট একটা ভালো থাকলে প্রত্যেকদিনই জলসা পাবেন। পরদিনের সার্ভিসটা কেমন করে দেবেন, এই পরদিনের চিন্তাটা তো আমাকে করতে হবে। কি চাচা চোখ লাল হয়ে গেল যে, এই লোক তো আবার সাইকেলও পছন্দ করে না। এলাকায় যত জলসা আছে সব হেঁটে হেঁটে কমপ্লিট করে, সব জলসা হেঁটে হেঁটে কমপ্লিট করে। ও লোককে আমি আজ থেকে চিনি নাকি, আলহামদুলিল্লাহ। এই চাচাকে আমি নানা করে প্রায় 8 থেকে 10 বছর ধরে দেখে আসছি, আর একই আছে আলহামদুলিল্লাহ। বয়স বাড়ছে না কমছে? হ্যাঁ কি গো, রুটি কোথা? ও রুটি খাওয়া হয়ে গেছে, আবার রুটি খাবে? এই না, রুটি খাওয়া হয়ে গেছে, ও রুটি আবার অন্যদিন খাবে। একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এই দিনের বেলা ভালোই খাওয়া হয়েছে মনে হয়। সেদিনে দেখছিলাম যেন মনে হচ্ছে দিনের বেলা রোজা ছিল, কিন্তু আজকে দেখি ভালোই খেয়েছে খাওয়া দাওয়া। কি গো মাইক ম্যান ভাই, তাই তো? মাশাআল্লাহ, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। এই সবাই মিলে দিচ্ছেন তো, মাশাআল্লাহ। আরেকবার দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামান, দাদা পীরের হক সিলসিলা নার দিবে। সত্যি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক মোবারকবাদ। এই এলাকায় জলসায় গেলে দেখি সব জায়গায় লোক, সব জায়গায় লোক, অথচ প্রত্যেকদিন ওয়াজ হচ্ছে, অথচ প্রত্যেকদিন ওয়াজ হচ্ছে, তারপরও প্রতিদিন মানুষ ওয়াজ শুনছে, আলহামদুলিল্লাহ। সব থেকে বেশি জলসা যদি কোথাও হয়, আমার সমীক্ষায় বলছে, আমার মনে হয় ভাঙড়ে। কথা বলছেন না, আমার সমীক্ষায় বলছে সব থেকে বেশি জলসা হলে ভাঙড়ে। তাই? আচ্ছা তাই হোক, ভাঙড় সাব ডিভিশনটাই ধরি, সব থেকে জলসা বেশি কোথায়? ভাঙড়ে। সব থেকে হুজুর বেশি কোথায়? জোরে বলেন। ভাঙড়ে। সব থেকে বক্তা বেশি কোথায়? ভাঙড়ে। মাদ্রাসা বেশি কোথায়? ভাঙড়ে। মসজিদ বেশি কোথায়? ভাঙড়ে। ইমাম সাহেব বেশি কোথায়? ভাঙড়ে। হাফেজ সাহেব বেশি কোথায়? ভাঙড়ে। গন্ডগোল সব থেকে বেশি কোথায়? রাজনীতির লড়াই কোথায়? ভাঙড়ে। পাওয়ার গিটের লড়াই কোথায়? ভাঙড়ে। জমি জমিওয়ালা নাকি গো, জমি কমিটি আর বেকার কমিটি লেগে গেল মার, সেও ভাঙড়। খুব মুশকিল, খুব মুশকিল, খুব মুশকিল। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আল্লাহ কবুল করেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জোরে হবে না, আরো জোরে হবে না? দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আসতবে সে হজুরতে বেলালের মধুর আজান, সে আজানে এত প্রেম মুকুদ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হতো কত দিনই আলোচনা, থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক পাশে সাহাবীগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়েলে আবার কোনদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। সকলে একবার উচ্চ আওয়াজে তাকবীর লাগান, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো আওয়াজ দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। কৃষ্ণবাটি গ্রামের বাৎসরিক সালে সওয়াব, কৃষ্ণবাটি গ্রামের বাৎসরিক সালে সওয়াব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। খুব ভালো লাগছে আজকের মাহফিল, মাশাআল্লাহ। অনেক মানুষ আল্লাহ কবুল করেন। আল্লাহ ফের কোন সুযোগ দিলে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এখন আপনাদের সামনে অল্প সময়, আপনারা প্রতি বছরই দেন, এবছরও নিশ্চয় আপনারা সেই পরিচয় দেবেন। প্রতি বছর আপনারা দান দেন, আপনারা দান দেওয়াই অভ্যস্ত। আর এই এলাকার মানুষকে আবার দান দাও বলে বলতে হয় বা শেখাতে হয়, এমনটা কিন্তু নয়। কারণ এইরকম জলসার মাহফিল হলেই আপনারা জানেন দান দিতে হয়। এটা আবার আপনাদের পাড়ার জলসা, আপনাদের ঘরের জলসা, প্রতি বছরই আপনারা দেন বলি তো আজকে এত বড় মাহফিল আল্লাহ করায়। কি কথা ঠিক কি না? আপনাদের দানের ওসিলায় নাকি না এখানে বিহারের কোন লোক এসে টাকা দিয়ে যায়? দেয়নি। মুর্শিদাবাদের কোন লোক না, মালদার কোন লোক এসে টাকা দেয়? দেয়নি। কোচবিহারের লোককেও দেয়নি। দেয় কারা? এই ভাঙর সাব ডিভিশন, এই কৃষ্ণবাটি, এই কচুয়া এলাকা, এই শানপুকুর এলাকা, এই বামুনিয়া এলাকা, এই জয়পুর এলাকা। এই জয়পুর এলাকা, এই পাখিমারা এলাকা, এই পানাপুকুর এলাকা, এই গুছুরিয়া এলাকা, এই ছেলে গোয়ালিয়া এলাকা, এই আপনার কৃষ্ণবাটি এলাকা, এই আপনার ভুগালি এলাকা, এই আপনার জামিরগাছি এলাকা, এই সোনপুর এলাকা, এই এলাকা, এই চত্রের মানুষের দানেতেই কিন্তু আল্লাহ করিয়ে দেন।
জি জি সুতরাং আপনারা দেন, আমি জানি আলহামদুলিল্লাহ আজকেও দেবেন, নিশ্চয়ই দেবেন। আপনারা দেন, দেওয়াই অভ্যস্ত, আসেন দেবেন তো আমি জানি, কিন্তু সর্বপ্রথম কে দেবে? সর্বপ্রথম যদি কেউ দেয়, সে কমিটি হোক, পাড়ার কেউ হোক, পার্শ্ববর্তী গ্রামের কেউ হোক, আগত মেহমান কেউ হোক, সর্বপ্রথম যদি কেউ দেয়, তার বেনিফিট কিন্তু আলাদা আলাদা। কারণ একটা হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, পুরুষদের মধ্যে থেকে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, আর মহিলাদের মধ্যে থেকে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি হলেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2210, অর্থাৎ 2210। জি, আর পুরুষদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5774টি 5474টি হাদিস তিনি বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন কি, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করা হয়, কাউকে যদি নেক কাজের দিকে ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখাবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবে। আমার নবী জানিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার রাসূল বলেছেন, কাউকে নেক কাজের দিকে আহ্বান করলে তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পায়, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখাবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেন। আসেন, সর্বপ্রথম কে পারবে? ভাগা এই মোবাইলটা বন্ধ করে দাও। সর্ব